সত্যি, এটাই ডোরিমনের শেষ পর্ব। এবং এই এপিসোডটির নাম হলো দ্য টাইম প্যারাডক্স অফ নোবিতা। প্রথমত আপনারা কেউ এই কথা বিশ্বাস করবেন না যে এটা ডোরিমনের শেষ পর্ব, এ কারণে আমি তাদের প্রমাণ দেখাচ্ছি। মূলত ডোরিমন কার্টুন হলো একটি জাপানিজ মাঙ্গা। মূলত ডোরিমনের সকল এপিসোড মুভি আগে থেকেই লেখা আছে এবং তা জাপানে অনেক আগেই বই আকারে বের হয়ে গিয়েছে এবং সেখানেই ডোরিমনের শেষ পর্বের গল্পটি বলা আছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে ডোরিমনের শেষ পর্ব আছে। এই গল্পটি যখন আমি প্রথম দেখি তখন আমার চোখ থেকে পানি এসে গিয়েছিল। বন্ধুরা, আপনারা জানেন না আমি কত বড় ডোরিমনের ফ্যান। আমি ছোটবেলা থেকে ডোরিমন দেখেছি এবং ডোরিমনকে নিজের বন্ধু হিসেবে কল্পনা করেছি, কিন্তু আজকে আমি ডোরিমনের শেষ পর্ব তৈরি করছি। এটা খুবই যন্ত্রণাদায়ক। বন্ধুরা, আপনাদের কাছে শুধু একটি রিকোয়েস্ট, আপনি যদি ডোরিমনের ফ্যান হয়ে থাকেন তো প্লিজ এই ভিডিওটি শেয়ার করুন যাতে সব ডোরিমন ফ্যানরা এই ভিডিওটি দেখতে পারে এবং আমাদের সুপার ফিকশনস কমিউনিটিতে জয়েন করুন। Such a paradise, standing up a mile high. Oh, you fall to give me strength. I can't see. তো গল্পটি শুরু হয় নোবিতাকে নিয়ে। নোবিতার বয়স এখন 35 বছর। পৃথিবীর নামকরা 10 জন সায়েন্টিস্টদের মধ্যে নোবিতা একজন। নোবিতার ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং তা দেখছে জিয়ান, সুনিও এবং ডেকেসুগি। এরপর জিয়ান আর সুনিও বলে, আমরা কখনো ভাবতে পারিনি নোবিতা এরকম বদলে যাবে। আজ নোবিতার কাছে সব কিছু আছে। এরপর ডেকেসুগি বলে, তোমরা ভুল করছো। আজকে নোবিতার কাছে সব কিছু আছে, কিন্তু সবচেয়ে মূল্যবান জিনিসটি নোবিতার কাছে নেই, তা হলো ডোরিমন। এরপর আমরা 35 বছর আগের গল্প দেখতে পাই, কিভাবে ডোরিমন নোবিতার কাছ থেকে চলে যায়। নোবিতার বাসায় নোবিতা ফুল স্পিডে কান্না করতে করতে নিজের রুমে দরজা খুলে এবং দরজা খুলে সাথে সাথে বলে, ডোরিমন ডোরিমন। জিয়ান আর সুনিও আবার আমাকে মারছে, আমার সাথে অনেক। ডোরিমন আজকে কিছু একটা করতেই হবে, জিয়ান আর সুনিওকে একটু উপযুক্ত শিক্ষা দিতেই হবে। কিন্তু ডোরিমন কোনো কথা বলছে না, ও চুপচাপ বসে আছে। নোবিতা বলছে, ডোরিমন তুমি কি করছো? তুমি আমার সাথে কথা বলছো না কেন? দেখো ডোরিমন, জিয়ান আর সুনিও কত আমাকে মারছে, তুমি কি আমাকে ভালোবাসো না? ডোরিমন কোনো কথা বলে না। ডোরিমন চুপচাপ বসে আছে, কোনো নাড়াচাড়া নেই, কোনো শব্দ নেই। অন্যদিকে নোবিতা চিল্লাচিল্লি কান্নাকাটি করছে একটা গ্যাজেটের জন্য, আর বারবার বলছে, ডোরিমন প্লিজ একটা গ্যাজেট দাও না প্লিজ। কিন্তু হঠাৎ ডোরিমন যে বইটি পড়তেছিল সেই বইটি ডোরিমনের হাত থেকে পড়ে যায় মাটিতে। নোবিতা এটা দেখে একটু ভয় পায় এবং অবাক হয়ে যায়। এবার নোবিতা ভালো করে ডোরিমনের দিক তাকায় এবং একবার ডাক দেয়, ডোরিমন। ডোরিমন কোনো কথা বলে না, ডোরিমন চুপচাপ বসে আছে। নোবিতার মনে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতির জন্ম নিচ্ছে। এরপর নোবিতা যখন ডোরিমনের দিক তাকায় তখন দেখে ডোরিমনের চোখ সাদা হয়ে আছে। ডোরিমন কোনো কথা বলছে না। নোবিতা চিল্লাচিল্লি করছে এবং বলছে, ডোরিমন তুমি আমার সাথে কথা বলছো না কেন? তুমি কি মজা করছো আমার সাথে? এটা খুবই সিরিয়াস ম্যাটার। কিন্তু ডোরিমন হঠাৎ মাটিতে পড়ে যায়। এটা দেখে নোবিতা অবাক হয়ে যায় এবং বলছে, ডোরিমন 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 তোমার কি হয়েছে? ডোরিমন প্লিজ কথা বলো। ডোরিমন কোনো কথা বলছে না। নোবিতা এটা দেখে একদম চুপচাপ হয়ে গেছে। ও অনেক অবাক হয়ে গেছে, কি হচ্ছে এখানে। নোবিতার ভাগ্য ভালো ছিল যে টাইমটি বের করা ছিল। এরপর নোবিতা ডোরিমিকে কল দেয় এবং ডোরিমিকে সব খুলে বলে। ডোরিমি এসব কথা শুনে একদম অবাক হয়ে যায় এবং বলে, নোবিতা ডোরিমনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। নোবিতা বলে, ও ব্যাটারি শেষ হয়ে গিয়েছে তো এটা তো একটি ছোট ব্যাপার। ডোরিমি তাড়াতাড়ি আসো এবং ব্যাটারি চেঞ্জ করে দিয়ে যাও। ডোরিমি অনেকক্ষণ চুপচাপ থাকে এবং নোবিতাকে বলে, নোবিতা ভালো করে শোনো, ডোরিমনের ব্যাটারি চেঞ্জ করার জন্য একটি সার্কিটের প্রয়োজন, যে সার্কিটটি ডোরিমনের কানে থাকে। কিন্তু নোবিতা তুমি ভালো করেই জানো যে আমার ভাই তার কান খুব অনেক আগেই হারিয়ে ফেলেছে, যে কারণে ডোরিমনের ব্যাটারি চেঞ্জ করা অসম্ভব। নোবিতা এসব কথা শুনে একদম থমকে যায়। নোবিতা কি বলবে কিছু বুঝতে পারছে না। নোবিতা বলে, অসম্ভব মানে? ফিউচারে তো অনেক টেকনোলজি আছে, এমন কোনো কি টেকনোলজি আবিষ্কার হয় না যাতে ডোরিমনের ব্যাটারি চেঞ্জ করা যায়? ডোরিমি বলে, না এরকম কোনো টেকনোলজি আবিষ্কার হয়নি। নোবিতা বলে, ডোরিমি আমি ডোরিমনকে ছাড়া বাঁচবো না, তুমি এটা ভালো করে জানো। আইডিয়া, আমি ডোরিমনের পকেট থেকে একটি গ্যাজেট বের করি
ও ডোরিমনকে ঠিক করে দিই। এরপর ডোরিমি বলে, না নোবিতা, তুমি এখন থেকে ডোরিমনের কোনো গ্যাজেট ইউজ করতে পারবে না। এরপর নোবিতা চিৎকার করে বলে, তাহলে ডোরিমি আমি কি করব ডোরিমনকে বাঁচানোর জন্য? এরপর নোবিতা আবারও বলে, তাহলে ডোরিমনের ক্রিয়েটরকে ডাকো, যে ডোরিমনকে তৈরি করেছে, সে নিশ্চয়ই ডোরিমনকে ঠিক করে দিতে পারবে। এরপর ডোরিমি বলে, না নোবিতা, এটা সম্ভব নয়। আমাদের সব রোবটদের কিছু নিয়মের উপর ভিত্তি করে তৈরি করা হয়। তার মধ্যে একটি নিয়ম হলো, আমরা আমাদের ক্রিয়েটরের নাম কখনোই বলতে পারবো না। একথা শুনে নোবিতা একদম ভেঙে যায় এবং হঠাৎ নোবিতার মাথায় একটা আইডিয়া আসে। নোবিতা দৌড় দিয়ে টাইম মেশিনের কাছে যায় এবং বলে, আমি টাইম মেশিন ইউজ করে পাস্টে যাব, মনকে বাঁচিয়ে তুলবো। ডোরিমি বলছে, না নোবিতা, এরকম করো না। নোবিতা কোনো কথা শুনে না এবং টাইম মেশিনের দরজা খোলে এবং হঠাৎ নোবিতা একটি বিদ্যুতের ঝটকা খায় এবং মাটিতে পড়ে যায়। নোবিতা ডোরিমনকে জিজ্ঞাসা করছে, ডোরিমি, টাইম মেশিন কোথায় এবং আমি টাইম মেশিন ইউজ করতে পারছি না কেন? এরপর ডোরিমি বলে, নোবিতা, তুমি আর টাইম মেশিন ইউজ করতে পারবে না। টাইম পেট্রোল কিছু নতুন নিয়ম করেছে, এমনকি আমি তোমার কাছে আর আসতে পারবো না। আমি আসার চেষ্টা করেছিলাম তোমার কাছে, কিন্তু টাইম পেট্রোল আমাকে আটকে দিয়েছে এবং আমার টাইম মেশিন নিয়ে গিয়েছে। তারা বলছে তারা এখন নিষেধ, আমি যদি আবার চেষ্টা করি আমাকে জেলে নিয়ে যাবে এবং নোবিতার টাইম পেট্রোল তোমার এই টাইম টিভিটিকেও নিয়ে যাবে কিছুক্ষণ পর। এরপর আমি তোমার সাথে কথা বলতে পারবো না। এরপর নোবিতা বলে, তাহলে ডোরিমি, আমরা কি কিচ্ছু করতে পারবো না ডোরিমনকে বাঁচানোর জন্য? এরপর ডোরিমি নোবিতাকে বলে, নোবিতা, তোমার কাছে দুটো রাস্তা আছে। প্রথমটি হলো ডোরিমনকে টাইম পেট্রোলের হাতে তুলে দেওয়া এবং ওকে ফিউচারে এনে নতুনভাবে তৈরি করা। এতে ডোরিমন নতুন জীবন তো পাবে, কিন্তু ডোরিমনের সব স্মৃতি মুছে যাবে। তোমার সাথে কাটানো সব স্মৃতি মুছে যাবে, এমনকি আমাদেরও রোবটে পরিণত হবে যার মধ্যে কোনো ফিলিং কাজ করবে না। এবং দ্বিতীয় রাস্তাটি হলো ডোরিমনকে তোমার কাছে রেখে দেওয়া এবং এরকম টেকনোলজি আসার আবিষ্কারের অপেক্ষায় থাকতে হবে যা একদিন ডোরিমনকে ঠিক করে দেবে। নোবিতা, এই ফয়সালা তোমাকে নিতে হবে, কারণ তুমি ডোরিমনের সবচেয়ে কাছের মানুষ। নোবিতা এসব কথা শোনার পর একদম হতবাক হয়ে যায়। ওর চারদিকে নেমে আসে ঘোর অন্ধকার। ও কী করবে কিছু বুঝতে পারে না। বন্ধুরা, আপনি ভেবে দেখুন, আপনার সাথে যদি এরকম হতো আপনি কি করতেন? প্লিজ তা কমেন্টে বলুন। নোবিতা চুপচাপ ভাবতেছিল ও কি করবে। নোবিতা কখনোই চায়নি যে ডোরিমনের সব স্মৃতি ও ভুলে যাক। ডোরিমন আর নোবিতার যে সম্পর্ক ছিল তা ডোরিমন ভুলে যাক। নোবিতা সব কথা সেদিন ভাবতেছিল। এরকম সন্ধ্যা হয়ে গেল এবং সন্ধ্যা গড়িয়ে রাত্র। নোবিতা এখনো কোনো কথা বলছে না, চুপচাপ ভাবতেছিল। নোবিতার অবস্থা আমি মুখে বলে বোঝাতে পারবো না আপনাদের। নোবিতার চোখ লাল হয়ে আছে, কিন্তু নোবিতার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ছে না। নোবিতা বারবার ডোরিমনের দিকে তাকাচ্ছে। এরপর চেঞ্জ হয় এবং কিছুক্ষণ পর আমরা দেখতে পাই এবং শুনতে পাই নোবিতার আম্মুকে। নোবিতার আম্মু ডাকছে, নোবিতা, নোবিতা, তুমি সকাল থেকে কিছু খাওনি, চলে আসো, রাত্রে ডিনার করবে এবং ডোরিমনকে নিয়ে আসো। কিন্তু নোবিতার মা বাবা ডোরিমন বা নোবিতার কারো আওয়াজ শুনতে পায় নাই। নোবিতার আম্মু বলে, আমার মনে হয় নোবিতা ডোরিমন আবার ঝগড়া করেছে। নোবিতার আব্বু বলে, ওরা দুজন তো ভাই একে অপরের, ওরা ঝগড়া করবে আবার মিলে যাবে, ওরা একে অপরের প্রাণ, একে অপর ছাড়া বাঁচতে পারবে না। তুমি দেখো কিছুক্ষণ পর ওরা মিটমাট করে আবার খেতে চলে আসবে। এরপর আমরা দেখতে পাই নোবিতাকে। নোবিতা বসে আছে ডোরিমনের সেই নির্জীব দেহের সামনে। এই সেই ডোরিমন যে সবসময় নোবিতাকে সাপোর্ট করত, সুখে দুঃখে সবসময় নোবিতার পাশে ছিল। কিন্তু আজ নোবিতার পাশে সেই ডোরিমন নেই। এরপর নোবিতা হেসে হেসে বলে, ডোরিমন, তোমার কি মনে আছে তুমি আর আমি মিলে কত অ্যাডভেঞ্চার করেছি? তুমি আর আমি মিলে কত মানুষের জীবন বদলে দিয়েছি। তোমার সাথে আমি সবসময় ঝগড়া করতাম, আবার আমরা একে অপরের সাথে মিলে যেতাম। ডোরিমন, তুমি আর আমি মিলে কতবার পাস্টে এসেছি, কত না মজা করেছি আমরা দুজনে মিলে। ডোরিমন, তোমার কোনো কিছু মনে নেই? তুমি এরকম করতে পারলে আমার সাথে? তুমি আমাকে এরকম ছেড়ে চলে গেলা? এরপর নোবিতা হেসে হেসে বলে, ডোরিমন, তুমি জানো প্রয়োজনের সময় তুমি কোনো কাজের থাকো না। ডোরিমন, তোমার কি মনে আছে যখন আমি সিজুকার বাথরুমে উকি দিতে যেতাম তুমি সবসময় আটকে দিতে, পরে আমি তোমাকে বোকা বানিয়ে আবার গ্যাজেট নিতাম। বোকা বানানো সবচেয়ে সোজা। ডোরিমন, তোমার কি কোনো কিছু মনে নেই? তুমি আমার সবসময় পাশে থাকতা। তুমি আর আমি কত ঝগড়া করতাম, আবার মিলেও যেতাম। আমাদের ঝগড়া 2 মিনিটে বেশি টিকতোই না। ডোরিমন, প্লিজ